আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এসেছি। তো আজকে আমি একটি নামাজের হিজাব তৈরি করব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কারো উপকারে আসবে। তো এখানে আমি ৪২ ইঞ্চি পানার একটি কাপড় নিয়েছি। এটাকে আমি ২ ভাঁজ করে নিয়েছি। তো আমি একটু মেপে দেখাচ্ছি। এখানে যেহেতু পানা ৪২ ইঞ্চি, লম্বাতেও আমি ৪২ ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়েছি। তো ৪২ ইঞ্চি রাখার পর এখন আমার এদিক ওইদিক ২ দিক সমান হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলেছি। দুপাশ সমান হয়েছে। এদিকেও ৪২ ইঞ্চি, ওইদিকেও ৪২ ইঞ্চি। অর্থাৎ স্কয়ার ৪২ ইঞ্চি হয়েছে এখন। বাড়তি যে কাপড়ের টুকরাটি আছে এটি আমি কেটে নিচ্ছি। তো এবারে এই কাপড়টিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিব। তো আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। কোথাও কোনো দরকার হলে কোনো কিছু বুঝতে না পারলেও আমাকে কমেন্টসে জানাবেন। কমেন্টস করবেন। আর মেক্সিমাম ভিডিওতে আমার যে পেজ এবং আইডির লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকেও আমার সাথে কানেক্ট হতে পারেন। তো দেখুন আমি এখানে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। আমি মাথার যে একটি আলাদা টুকরা লাগাবো, সেই টুকরাটির জন্য আমি মাথার ওইদিকে একটু কোনা করে ভাঁজ করেছি। যাতে করে পেছনের অংশে আমি একটু বাড়তি কাপড় দিতে পারি। তো পেছনের অংশে বাড়তি একটু জোড়া হবে সেজন্য আমি এভাবে ভাঁজ দিয়েছি। এবারে আমি সেই ৪২ ইঞ্চি ধরে প্রত্যেক জায়গায় মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নিয়ে এরপর এই জায়গাটি সে মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি। যে ছোট অংশটি দেখতে পাচ্ছেন ওটি পেছনে থাকবে, ওইখানে আমি জোড়া দিব। এটা আমি ইচ্ছে করে করেছি যাতে আমার পেছন দিকে লম্বা হয় বেশি। যেহেতু মাথার এদিকে আমাদের পেছনের অংশের থেকে কাপড় কিছুটা মাথার অংশে চলে যায়, সেহেতু আমি এই পেছনের অংশে জোড়া দেওয়ার জন্য এইভাবে ভাঁজ দিয়েছি। ভাঁজটা কোনাকুনিই করেছি, শুধু মাথার ওইদিকে আমি সামান্য একটু কাপড় রেখেছি। এবার দেখুন কি সুন্দর একটা রাউন্ড হয়েছে। অনেক সুন্দর রাউন্ড হিজাবের কাটিংয়ের কাজ বলতে গেলে প্রায় শেষ, সামান্য একটু কাজ বাকি আছে। তো এই যে এই জায়গায় জোড়া দিব বলছিলাম, এখানে যে কোনাকুনি থেকে যে কাপড়গুলো থাকে সেখান থেকেও আমরা জোড়া দিয়ে দিতে পারি। তো এই টুকরাটি আমি নিয়েছি জোড়া দেওয়ার জন্য। ভাঁজ দিয়ে নিয়েছি। এখন শুধু এখানে ৫ ইঞ্চি ৬ ইঞ্চি যা হয় আপনারা দিতে পারেন। তো আমি কেটে নিচ্ছি সেই নির্দিষ্ট মাপ অনুযায়ী। তো এখানে সুন্দরভাবে শেপটা ঠিক রেখে আমি এই আলগা কাপড়টি কেটে নিচ্ছি। তো পেছনের অংশের জোড়ার টুকরাটি আমরা বের করে নিয়েছি। এবারে হচ্ছে সামনে কপালের অংশের যে এক্সট্রা টুকরাটি আমরা জয়েন করব, সেই টুকরাটি কেটে নিব। তো টুকরাটি কাটার জন্য আমি এখানে একটি টুকরা নিয়েছি, আরেকটি টুকরা সেই কোনাকুনি টুকরাই নিয়েছি। এবার দুভাঁজ করে নিচ্ছি। দুভাঁজ করে এর মধ্যে আমি মাঝখান থেকে আরেক ভাঁজ করে নিব। অর্থাৎ ৪ ভাঁজের একটি কাপড় নেব। এরপর আমি এখানে ৪ ইঞ্চি বা ৪.৫ ইঞ্চি নিব কপালের এই অংশে। তো যাদের কপাল বা মুখ বড় তারা সে মাপ অনুযায়ী নেবেন, একটু বেশি করে নেবেন। আর যাদের একটু কপালের এদিকে একটু ছোট আছে বা তারা একটু কমিয়ে নেবেন। তো আমি এদিকে ৪.৫ এর মতো নিয়েছি আর ওইদিকে ৪ এর মতো নিয়েছি। তো এবার হচ্ছে একটি শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো বলতে গেলে কাটার কাজ শেষ। এখন আমি টিক দিয়ে নিচ্ছি। কোন জায়গায় বসবে সেই জায়গা অনুযায়ী টিক দিয়ে নিলে হয় কি সেলাই করার সময় আর একদিকে ছোট একদিকে বড় হয় না। অনেক সুবিধা হয়। তো টিক করে সেখানে রেখে দিয়েছি, মেশিনে চলে এসেছি। তো আমি এই যে হিজাবের পেছনের অংশে কাপড়টিকে আগে জোড়া দিব। এখানেও আমি মাঝ বরাবর টিক দিয়ে এবার এই টিক অনুযায়ী এই যে দুটিকে একসাথে করে আমি প্রথমে এক পাশ সেলাই করে নিব। এখানে চাইলে আপনারা একসাথেও সেলাই করে নিতে পারেন। তো যাতে ছোট বড় না হয়, এদিক সেদিক না হয় সেজন্য আমি এই পদ্ধতিটা তে করছি আরকি, আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে প্রথমে এক পাশ সেলাই করে নেয়ার পর যে অপর পাশটি আছে অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। এতে করে কোনো দিকে একটু ছোটও হবে না, বড়ও হবে না, সব দিক সমান থাকবে। এটা হচ্ছে পেছনের যে নিচের অংশ যে আমি আলাদা একটা টুকরা নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন।
সেই টুকরাটি আমি প্রথমেই জয়েন করে দিচ্ছি। তো পেছনের অংশের কাপড়টি জোড়া লাগানো শেষ হয়েছে। এবার একটু নখ দিয়ে মিশ করে দিব, অথবা এটা না করলেও কোনো সমস্যা নেই। এটা ধুলে নরম সুতি কাপড় যেহেতু এমনিতেই মিশ হয়ে যাবে। এরপর হচ্ছে যে কপালের অংশের কাপড়টি আমি জোড়া দিচ্ছি। এখানেও ট্রিক অনুযায়ী দিতে হবে, তবে অবশ্যই এই জোড়ার কাপড়গুলো লাগানোর আগে আমি বলতে ভুলে গেছি। আপনারা অবশ্যই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট চেক করে নেবেন। পেছনের কাপড়টি লাগানোর সময় আমি ব্যাক পার্টে একসাথে করে জোড়া লাগিয়েছি, তারপর দুটি ফ্রন্ট পার্টে ঠিক হয়েছে। তো এখানে হচ্ছে আপনি এই যে কপালের মাথার উপরের কাপড়টি ফ্রন্ট পার্ট নেবেন, আর এটি যে কোনো পার্ট নিলেই হবে, ছোটো টুকরাটি, কারণ এটি ডাবল ভাঁজ করা আছে, তো এটি দুপাশেই ফ্রন্ট পার্ট করা আছে, সেজন্য ছোট অংশটি দুপাটি ফ্রন্ট পার্ট করা আছে। শুধু মাথার উপরের অংশটি আপনারা সেভাবে মিলিয়ে কাজ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। এখানেও আমি যে টিক মার্ক করেছি মার্ক অনুযায়ী প্রথমে এক পাশ লাগিয়ে দিচ্ছি, তারপর আমি ঘুরিয়ে বাকি অংশটাও লাগিয়ে দিচ্ছি। এতে করে আবারও বলছি, ছোট বড় বা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না, একদম সমান হয়। সেজন্যই আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এই পদ্ধতিটা। আমরা যারা অনেক পুরনো কাজ করি তারা দেখা গেছে আমরা এমনি করলেই সমান হয়ে যায়। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটি করছি। এই ফাঁকে আমার ছেলে এসে ডিস্টার্ব করছে। তার কাজ হচ্ছে আমাকে ডিস্টার্ব করা। তো যাই হোক, এই অংশটিকে আমি সেলাই করে নিয়েছি। এখানে চাইলে আপনারা একটা চাপ সেলাই দিতে পারেন, তো আমি চাপ সেলাইটা আর দিলাম না, এভাবে মিশ করে নিচ্ছি। এবারে হচ্ছে উল্টা পাট করে নিয়েছি। উল্টা করে এই জায়গাটিতে আমাদেরকে একটু বটে সেলাই করতে হবে। একদম সমান, প্রথমে সমানভাবে ভাঁজ করে নেব। এরপর এই দুপাশের দুটি কাপড়কে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। যেহেতু এখানে এটা কাটা না, এটা ইনটেক করা, এই অংশটা কাপড়ের ইনটেক করা থাকে, সেজন্য এটা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিলেই হবে। এখানে যদি কাটা কাপড় হতো তাহলে 2 ভাঁজ করে সেলাই করা লাগতো। তো এটা এই কিনারটা ইনটেক হওয়াতে আমরা একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এক পাশ সেলাই করে নেওয়ার পর যে আরেক পাশেও সেলাই করে নিব এভাবে বটে। তো আবারও বলছি, এখানে একটা বটাও দেওয়া যাবে, 2টা বটাও দেওয়া যাবে, আপনাদের ইচ্ছে মতো এটা দিতে পারেন। তো দুপাশে এভাবে সেলাই করে নেওয়ার পর বাড়তি যে সুতাগুলো দেখা যাচ্ছে, সুতার মাথাগুলোকে আমি কেটে নিচ্ছি, যেহেতু আমি এখানে ডাবল করে সেলাই করেছি, আর এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো সেলাই করে এবার সমানভাবে ভাঁজ করে নিব। সমানভাবে ধরে আপনারা আপনাদের মাথার মাপ অনুযায়ী নেবেন। আমার এখানে কতটুকু নিয়েছি আমি দেখাচ্ছি। আমার এখানে 11 ইঞ্চি লাগছে, আপনাদের একটু কম লাগতে পারে, একটু বেশি লাগতে পারে। আমি 11 ইঞ্চির একটা ধারণা দিয়ে দিয়েছি, আপনাদের ক্ষেত্রে আধা ইঞ্চি বাড়তে পারে বা কমতে পারে। তো সেই মাপ অনুযায়ী জাস্ট সেলাই করে নিব। এটা হচ্ছে সামনের কপাল থেকে একদম নিচে যে জোড়াটি গিয়েছে সেই জোড়াটি হচ্ছে সেলাই করে নিচ্ছি। অলমোস্ট প্রায় শেষ পর্যায়ে, মানে এখন শুধু নিচে সেলাই করে নিব। নিচের অংশটা অবশ্যই উল্টা করে ভাঁজ দিব। উল্টা করে 2 বার বটে এক ভাঁজ দিয়েছি, আরেক ভাঁজ দিয়েছি, 2 ভাঁজ দিয়ে তারপর নিচের অংশটিকে সেলাই করে নিব। যেহেতু এই কাটিংটা রাউন্ড, সেলাই করতে একটু কষ্ট হবে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে এই অংশটি সেলাই করবেন। তো দেখুন, আমার সেলাই করা হয়ে গিয়েছে।
অনেক বড় এবং অনেক রাউন্ড হয়েছে আমার এই হিজাবটার মধ্যে। সেলাই করার পর আমার অনেক ভালো লাগতেছে দেখতে। কাপড়টিও আমার অনেক পছন্দের। খুব সুন্দর প্রিন্টের একটা কাপড়। কালার সবকিছু মিলিয়ে এই নামাজের হিজাবটি আমি আমার নিজের জন্য তৈরি করেছি। আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। যাতে আপনাদের কারো দরকার হলে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এবার সামনের অংশ ভাঁজ দিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এটাতে আমি যেহেতু নামাজি পড়বো শুধু সেহেতু আমি এটাতে নেকআপ লাগাইনি। নেকআপের ভিডিও আমি পরবর্তীতে দিব। কয়েকদিন আগে মায়ের জন্য একটা নেকআপ সহ বানিয়ে দিয়েছি। ওটার ভিডিও করতে পারিনি শরীর খারাপের কারণে। তো পরবর্তীতে নেকআপ সহ এই ভিডিও দিব। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আল্লাহ হাফেজ।